26-এর নির্বাচনে পরিবর্তনের ডাক দিলেন কার্তিক মহারাজ। হিন্দু হিতে যারাই কথা বলবে তাদের সমর্থন করা উচিত, সেই বার্তাই দিলেন হিন্দু সন্ন্যাসী। অন্যদিকে একযোগে নাম না করে ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় আক্রমণ করলেন নির্গুণানন্দ মহারাজ। যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলের আমরা ভোট দিতে বলবো। 26-এর ভোট হিন্দুদের অস্তিত্ব রক্ষার ভোট, বাংলায় সনাতনী সংস্কৃতি রক্ষার ভোট। সে কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের হিন্দুদের জোট বাঁধার বার্তা দিলেন কার্তিক মহারাজ। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। কেউ 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তো কেউ বলছেন মুসলিম না হলেই সে দুর্ভাগা। তৃণমূলের দাপুটে মন্ত্রী বিধায়করা যখন বিদ্বেষ আর হিংসার রাজনীতি করছেন, তখন পাল্টা পথে হিন্দুরাও। যখন ফিরহাদ হাকিমের কথা বলছে, যখন হুমায়ুন কবিরের কথা বলছে, যখন সিদ্দিকুল্লাহর কথা বলছে, তখন আমি সন্ন্যাসী কার্তিক মহারাজ আমি রাস্তায় নেমেছি। সেদিন থেকে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান বলছেন, সনাতন ঐতিহ্য টিকিয়ে রাখতে সময় এসেছে রুখে দাঁড়ানোর। সরকার পরিবর্তনের জন্য কি আপনি রাস্তায় নামবেন? নিঃসন্দেহে আজকে আমি বাঙালিকে বলবো, আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবে। সারা রাজ্যে ওই বলার কোনো অধিকারও নেই, এখতিয়ারও নেই। উনি কি ডাক দিলেন না দিলেন তা দিয়ে হিন্দু মুসলমান কেউই প্রভাবিত হবে না। এদিকে হুগলির পুরসুরায় অনুষ্ঠিত হলো সহস্র কণ্ঠে গীতা পাঠ। যেখান থেকে নাম না করে ফিরহাদকে চ্যালেঞ্জ ছড়েন নির্গুণানন্দ মহারাজ। আজকে অনেকে আমাদের দাওয়াত দিচ্ছেন যে দাওয়াতে ইসলাম, আমরা আসুন, আমাদের ধর্ম কত সুন্দর দেখতে আসুন। যিনি বলছেন তিনি একজন ব্রাহ্মণ বাড়ির সন্তান, আমরাও তাকে দাওয়াত দিচ্ছি। সন্তরা একটা পৈতে তৈরি করে আমরা বসে আছি। দেওয়াল লিখন কি পড়তে পারছেন মমতা ব্যানার্জি? যেভাবে হিন্দু সমাজ জেগে উঠছে, তাতে 1.5 দশক পর আগামী নির্বাচনে কি পালা বদল দেখতে চলেছে বাংলা? তুষার বিশ্বাস ও সৌরভ রায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যে একাধিক ইস্যুর মাঝে বারবার উঠে আসে দুর্নীতির প্রসঙ্গ। এবারও সেই আবাসে দুর্নীতির অভিযোগ দক্ষিণ 24 পরগনার নগেন্দ্রপুরে। আবেদনকারীরা স্পষ্ট অভিযোগ করছেন তারা বিজেপি করেন, সেই কারণেই তারা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও তাদের এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক। দফায় দফায় এই ইস্যুকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। সেই ভোট দিই তখন বলে ঘর দেবো তোমাদের, ফটো তুলে নিয়ে যায়। ভোট হয়ে গেলে আর দেয়। ভোট শেষ তো প্রতিশ্রুতিও শেষ। গরিবের কথা আর মনে থাকে না তৃণমূল নেতাদের। ফলে রোদ ঝড় জলে জোড়াচিহ্ন ফুটি ফাটা এই মাটির বাড়িতেই বাধ্য হয়ে থাকতে হচ্ছে হতদরিদ্র মানুষগুলোকে। আবাস যোজনা থেকে বাদ পড়ছে তাদের নাম। যে বাড়িতে দাঁড়িয়ে আছি, এই মাটির বাড়ি, আর এই দানা ঝড়ে পড়ে গেছে এই ঘরটা, এরা নাকি ঘর পাওয়ার যোগ্য নয়। কেন সরকারি ঘর পাওয়ার যোগ্য নন দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের নগেন্দ্রপুর পঞ্চায়েত এলাকার এই সব মানুষ? আমরা বিজেপি করি বলে এই জন্য নাম কেটে বাদ দেবে। আপনারা কি চাইছেন? আমরা এই সুবিধার একটা চাই। কি ভয়ঙ্কর কথা! একজন দাবি করছেন বিজেপি করায় নাকি শাস্তি পাচ্ছেন তিনি। আরেক গ্রামবাসীর দাবি প্রশাসন নাকি বলেছে তাদের রয়েছে পাকা বাড়ি। ঘরের তালিকায় নাম এসেছিল? হ্যাঁ এসেছিল। তারপর বলছে নাম কেটে দিয়েছে। অফিস থেকে বলছে তোমার পাকার বাড়ি আছে, তাও আমাদের তো পাকার বাড়ি নেই। এক দুজন নয়, এরকম 110 জনের নাম প্রথমে তালিকায় থাকলেও পরে ঘেচাংফু হয়েছে। দুঃখে কষ্টে কাঁদছি, কত কষ্টে রয়েছি। ঘর একটু দিলে আমাদের ভালো হবে। এই প্রেক্ষাপটে প্রশাসনের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি। এই 110 জনকে প্রত্যেকের ঘরের সামনে আমরা দাঁড় করাবো, করিয়ে ছবি তুলে নিয়ে আগামী দিনে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব
এবং এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে আমরা মামলা করব। গ্রাম সংসদের মিটিং থেকে যতগুলো অবজেকশন হয়েছে সেই অবজেকশনের ভিত্তিতে কিন্তু স্টে হয়েছে, কিছু কিছু বাদ গিয়েছে এবং তারপরে কিন্তু সমস্তটাই ছেড়ে দিয়েছে আমাদের সরকার। বিডিও অবশ্য দাবি করেছেন অনিয়ম হয়নি কোথাও। কারণ আমরা কারা কারা এলিজিবল ছিল লিস্ট বানিয়ে গ্রাম পঞ্চায়েতের 7 দিন টাঙানোর পরে গ্রাম সভার মিটিং হয়েছে, তারপরেও যদি আমাদের কাছে টাকা ছাড়ার পরে অভিযোগ আসলে বিডিও হিসেবে আমাদের দেখতে হয়, দেখার দায়িত্ব, কারণ এখানে গভর্নমেন্টের ফান্ড ইনভলভ আছে। সত্যি কি বঞ্চনা ঘুচবে নাকি তৃণমূল নেতাদের পা ধরতে হবে গরিব মানুষগুলোকেও? দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্নীতির ফিরিস্তি তো গেল, আবারও সামনে আসছে ভুয়ো ভোটারের তত্ত্ব। এবার ভুয়ো ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। এমনকি জাল নথিপত্র দিয়ে ভোটার কার্ডে নাম তোলা হয়েছে, সেই অভিযোগ মানছে কারে না পরিবারের সদস্যরা। বিজেপি বলছে শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতযশেই ভোটার তালিকায় জলজল করছে বাংলাদেশে অনুপ্রবেশকারীর নাম। আবার অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের সাফাই যে অনলাইন পদ্ধতি আর ভোট কর্মীদের গাফিলতিতেই নাকি এই পরিণতি। রিঙ্কু শীলকে চেনেন? হ্যাঁ, আমার দাদা। সে কোথায় থাকে? ও বাংলাদেশে থাকতো, অবৈধভাবে আসা যাওয়া করে কাগজপত্র করেছে। এখন তা এখানে কি করে ভোটার কার্ড হলো সেটা আমি জানি না, সেটা ওকে নিচ্ছে কেউ না কেউ সহযোগিতা করেছে। বাংলাদেশের নাম এদেশের ভোটার তালিকায় ঢোকাতে কাদের মদত, সহযোগিতা কাদের? পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ফের ভুয়ো ভোটারে খোঁজ মিলতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই হচ্ছে রিঙ্কু শীল, যার নাম রয়েছে পারুলিয়ার সাহাপাড়ার ভোটার লিস্টে। এই রিঙ্কুরি আবার পাসপোর্ট, জন্মের শংসাপত্র রয়েছে বাংলাদেশের, আর সেখানে শীল নয়, পদবী শর্মা। এটা আপনার দাদার নাকি? দেখুন তো। হ্যাঁ, আমার দাদা। হ্যাঁ, এটা ওই ওনার বাংলাদেশের বার্থ সার্টিফিকেট। এটা ওনার পাসপোর্ট। শুধু রিঙ্কুই নয়, নাম রয়েছে আরেক বাংলাদেশি অর্জুন রায়েরও। তবে বাংলাদেশের ভোটার তালিকায় নাম অর্জুন কান্তি রায়, এখানে নাম থেকে কান্তি বাদ। ভোটার কার্ড কোথায় কারো না? ওখানে আছে। ওখানে মানে কোথায়? বাংলাদেশে। তাহলে এখানে কি করে ভোটার কার্ড হলো? তো কর্মসূত্রে ওখানে এখন করে আসছে, এই আর কি। তো এখানে তো ভোটার থাকে। এখানে ভোট দেন তো? হ্যাঁ, দেন। আবার বাংলাদেশেও ভোট দেন? বাংলাদেশে তো সব সময় জানি না সেটা। বাংলাদেশে তো ভোটার কার্ড তালিকা নাম আছে না? আছে অবশ্যই। কিভাবে হলো এত বড় জালিয়াতি? অবৈধ ভোটারের বিষয়টা সম্পূর্ণ তৃণমূল জড়িত, আগে সিপিএম জড়িত, এরা এটা করেছে। এদের সব অনলাইনে প্লাস কিছু বিএলএ আছে, বিএলও, এরা পয়সা করি খেয়ে এদের নাম তুলেছে। সব দায় কি সরকারি আধিকারিকের, নাকি জালিয়াতি ধরা পড়তেই এখন সৎ সাজার চেষ্টা তৃণমূলের? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।